আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আমরা নুরানি কায়দা শিখছি। যারা শিখতে চাও তারাও অনলাইনে ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে ভিডিওগুলো। নুরানি কায়দা আমরা তাকতি নাম্বার 8 পর্যন্ত শিখে নিয়েছিলাম। যে তানবিন আর নুনে সাকিন কাকে বলে সেটা আমরা দেখেছিলাম, ঠিক আছে। তো যারা এখনো দেখোনি তারা আই বাটনে গিয়ে দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর আমি যেভাবে বলছি সেইভাবে পড়ো, তাহলে খুব তাড়াতাড়ি কোরআন শরীফ পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে। আজকে আমরা শিখবো ইজহার কাকে বলে জানবো। তাকতি নাম্বার 9 ইজহার। তানবিন আর নুনে সাকিনের বলেছিলাম 4টি কায়দা, ঠিক আছে। তানবিন আর নুনে সাকিন 4টি কায়দা হচ্ছে ইকফা। তানবিন আর নুনে সাকিনের 4টি কায়দা যে আমরা নুনে সাকিন বলেছি, ঠিক আছে। তার মধ্যে প্রথম হচ্ছে ইজহার, সেকেন্ড হচ্ছে ইকফা, আর একটা হচ্ছে তোমার ইকলাব আর ইসগাম। ওটা তোমরা তাকতি নাম্বার 22 আর 23 দেখবো ইনশাআল্লাহ। তো এখন আমরা আজকে মানে তানবিন আর নুনে সাকিনের প্রথম কায়দাটা যে ইজহার কাকে বলে আমরা জানবো ইনশাআল্লাহ। ইজহারের হরফ হচ্ছে 6টি, মানে ইজহার এই তানবিন আর নুনে সাকিনের পরে যে 6টি হালকার মধ্যে চলে আসবে, হালকা হরফের মধ্যে চলে আসবে, তখন সেটা ইজহার করে পড়বো। যেরকম 6টি কি হুরুফ আছে, মানে তানবিন আর নুনে সাকিনের পর যে 6টি হুরুফ মানে হালকার মধ্যে চলে আসবে, যেরকম হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি হুরুফ যদি তানবিন আর নুনে সাকিনের পরে আসে, তাহলে হালকার মধ্যে আসলে তাহলে আমরা ইজহার করে পড়বো। যেরকম পড়া শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহু রব্বি জিদনি ইলমা। তয়া জাবার তই, র দো জাবার রন, তই রন। এই যে তানবিন চলে এসেছে, ঠিক আছে। দো জাবার তানবিন যারা এখনো দেখোনি তারা আগের ভিডিও দেখলে বুঝতে পারবে তানবিন কাকে বলে। তো এই যে তানবিনের পরে হুরুফে হালকার মধ্যে চলে এসেছে, যেরকম হামজা চলে এসেছে, ঠিক আছে। হামজা চলে এসেছে, ঠিক আছে। তো এটা ইজহার হবে, ঠিক আছে। ইজহার হবে, ঠিক আছে। তো এই জন্য তয়া জাবার তই, র দো জাবার রন, তই রন। তয়া জাবার তই, র দো জাবার রন, তই রন। হামজা জাবার আ, তই রন আ। বা আলিফ জাবার বা, তই রন আবা। বা ইয়াজের বি, তয়রান আবাবি। লাম জাবাল্লা, তয়রান আবাবিলা। কিন্তু এটা যদি আমরা ওয়াকফ আয়াত করি, যদি এই যে আয়াত এই যে গোল দায়রা, এই যে গোল দায়রা রয়েছে, এই গোল দায়রাটাকে বলা হয় আয়াত। এই আয়াত করলে মানে এই যে ছোট কিতাব আমরা পড়ছি, ছোট কিতাবের মধ্যে এখানে আয়াত নেই, কিন্তু আর একটা নুরানি কায়দা আছে বড় কিতাব, সেটার মধ্যে এখানের মধ্যে আয়াত আছে, ঠিক আছে। সেই জন্য দুরকম ভাবে পড়ছি। যারা ছোট কিতাব পড়ছো তাদের জন্য হবে তয়রান আবাবিলা, আর যারা বড় কিতাবটাই পড়ছো তারা এখানে আয়াত আছে, তো এখানটা হবে তয়রান আবাবিল। এখানে এই যে জাবারটা উঠে যাবে, এখানে সাকিন একটা ধরে নিতে হবে, ঠিক আছে। তাহলে এই যে ইজহার কাকে বলে আমরা জানলাম। যে ইজহার এই যে তানবিন আর নুনে সাকিনের পরে যদি হুরুফে হালকার মধ্যে চলে এসছে, হামজা চলে এসছে, তাহলে এখানে ইজহার হবে। তাড়াতাড়ি করে পড়তে হবে। তয়রান আবাবিলা। নুন আলিফ জাবার না, র দো পেশ রুন। এই যে তানবিন চলে এসছে, তানবিনের পরে যে পরের হুরুফটা এই যে হুরুফে হালকার মধ্যে হা চলে এসছে। বলেছি যে 6টি হুরুফ, এই যে হা চলে এসছে, তাহলে এখানটায় ইজহার হবে। নারুন, হা আলিফ জাবার হা, নারুন হা। মিম জের মি, নারুন
নারুন হামি ইয়া জবর ইয়া নারুন হামিয়া তা দো পেস্তুন নারুন হামিয়াতুন নারুন হামিয়াতুন। এই যে এখানে আয়াত করলে তাহলে ওয়াকফ করলে আগে বললাম ওয়াকফ করলে তাহলে এটা হবে নারুন হামিয়া, এটা তাটা হ্যাঁ হয়ে যাবে। আয়াতের ক্ষেত্রে এই দুটো নোকতা উঠে যাবে, দু পেশে উঠে যাবে, এখানে একটা সাকিন বসিয়ে দিতে হবে, তাহলে হামিয়া। লাম জের লি মিম নুন জবর মান লিমান, এই যে নুনে সাকিন বলতে এই নুনের উপরে জাজাম চলে এসছে, তারপরে এই যে খ চলে এসছে। এই যে আমরা বললাম যে 6টি হুরুফ, তার মধ্যে হুরুফে হালকার মধ্যে খ চলে এসছে, তাহলে এইখানটায় ইজহার হবে, তাড়াতাড়ি পড়তে হবে। লিমান খাশিয়া, লাম জের লি মিম নুন জবর মান লিমান, খ জবর খ লিমান খ, শিন জের শি লিমান খাশি, ইয়া জবর ইয়া লিমান খাশিয়া। এখানে যদি আয়াত করি তাহলে এটা উঠে যাবে, তাহলে এই জাবারটা উঠে যাবে, এখানে সাকিন বসে দিতে হবে, তাহলে এটা হবে লিমান খাশি লিমান খাশি লিমান খাশি। এই ইয়াটা জাবারটা উঠে যাবে, তো এখানে সাকিন বসে যাবে। আর যারা ছোট কিতাব পড়ছে তাদের জন্য লিমান খাশিয়া। মিম নুন জের মিন, এই যে নুন সাকিন, এই যে নুনের উপরে জাজাম চলে এসেছে, তো এটা নুন সাকিন, নুন সাকিনের পরে যে গয়েন চলে এসেছে, তাহলে হুরুফে হালকার মধ্যে চলে এসেছে গয়েন, তাহলে এখানে ইজহার হবে, তাড়াতাড়ি করতে হবে। মিম নুন জের মিন গয়েন ইয়া জবর গয় মিন গয় মিন গয়, র জের রি মিন গয়রি মিন গয়রি, হা খাড়া জের হি মিন গয়রিহি। আর যদি আয়াত করি তাহলে হবে মিন গয়রি মিন গয়রি। আর ছোট কিতাবে পড়লে মিন গয়রিহি। ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াউমা, হামজা জের ই ইয়াউমাই, জাল দো জের জিন, এই যে তানবিন চলে এসেছে, তানবিনের পরে এই যে হুরুফে হালকার মধ্যে চলে এসেছে, ঠিক আছে, তাহলে এখানে ইজহার হবে, তাড়াতাড়ি করে পড়তে হবে। ইয়াউমাইজিন আ, আইন জবর আ ইয়াউমাইজিন আ, লাম ইয়া জবর লাই ইয়াউমাইজিন আলাই, হা আলিফ জবর হা ইয়াউমাইজিন আলাইহা ইয়াউমাইজিন আলাইহা ইয়াউমাইজিন আলাইহা ইয়াউমাইজিন আলাইহা। এই আইনটা সেকেন্ড সাকি দিতে হবে, ঠিক আছে, আলাইহা। আর এটা লিডার হরফ আছে, ঠিক আছে, এটা তাড়াতাড়ি পড়তে হবে। এই যে লাম ইয়া জবর লাই আলাই আলাইহা, আর আয়াত করলে এটা আলাইহা, যে আয়াতের ক্ষেত্রে আলিফ থাকলে আলিফের সঙ্গে জাবার পড়া হবে, ঠিক আছে। আর যদি দুটো জাবার থাকে তাহলে একটা জাবার উঠে যাবে, একটা জাবার পড়া হবে, তো একটা জাবারই আছে, তাহলে এটা হবে ইয়াউমাইজিন আলাইহা ইয়াউমাইজিন আলাইহা। মিম নুন জের মিন, হা পেশ হুয়ে যে মিন, নুনে সাকিনের পরে এই যে হা চলে এসছে, তাহলে হুরুফে হালকার মধ্যে চলে এসছে, তাহলে এখানটা ইজহার হবে, তাড়াতাড়ি করে পড়তে হবে। মিনহু মিনহু, খা জের খি মিনহু খি, তা আলিফ জবর তা মিনহু খিতা, বা আলিফ দো জবর বান, বা দো জবর বান পড়লে হবে, ঠিক আছে। মিনহু খিতাবান, এটা যদি আয়াত করি তাহলে এটা একটা জাবার উঠে যাবে, আলিফ শুধু পড়াবে, আলিফের সঙ্গে একটা জাবার পড়াবে, তাহলে হবে মিনহু খিতাবা। আর যদি ছোট কিতাব পড়তে, যারা বড় কিতাব পড়ছে তাদের জন্য এখানে আয়াত আছে, সেই জন্য এটা বারবার বলছি, ঠিক আছে। মিনহু খিতাবান। মিম নুন জের মিন, এই যে মিম নুনে সাকিনের পর এই যে আইন হুরুফে হালকার মধ্যে চলে এসেছে, তাহলে এখানে ইজহার হবে, তাড়াতাড়ি করতে হবে। মিম নুন জের মিন আইন ইয়া জবর আই, মিম নুন জের মিন আইন ইয়া জবর আই মিন আই মিন আই, নুন দো জের নিন, এই যে নুন সাকিনের পরে এই যে নুন, এই যে তানবিন, তানবিন এসছে, দো জের এসছে, তাহলে এখানে তানবিন এসছে, তানবিনের পরে যে হুরুফে হালকার মধ্যে হামজা চলে এসছে, যে আলিফের উপরে কিছু আলে আমরা আগে হামজা পড়তে হয় সেটা আমরা জেনেছি, তা হামজা চলে এসছে, তাহলে এখানেও ইজহার হবে, তাড়াতাড়ি করে পড়তে হবে, ঠিক আছে। মিন আইনিন আ মিন আইনিন আ, নুন ইয়া নুন জের নি
من عين عاني يا زبريا من عين عانية تعدو زيت من عين عانية من عين عانية এটা খাড়া যাওয়ার আছে এক আলিফ টান হবে ঠিক আছে মিন আইনিন আনিয়াতিন আর যদি আয়াত করি এটা তাটা হা হয়ে যাবে এই দুটো নোকতা উঠে যাবে আর এই দুটো জের উঠে যাবে তাহলে এটা ইয়া হা যাবে ইয়া এখানে সাকিন একটা বসিয়ে নিন তাহলে হবে মিন আইনিন আনিয়া আর ছোট কিতাবের ক্ষেত্রে হবে মিন আইনিন আনিয়াতিন কাপেসকু হাফেসকু কুফু ওয়াও দো জবর ওয়ান এই যে তানবিনের পরে হুরুফে হালকার মধ্যে হামজা চলে এসেছে তাহলে এখানে ইজার হবে ইজার করে পড়ব কাপেসকু হাফেসকু কুফু ওয়াও দো জবর ওয়ান কুফুয়ান হামজা জবর আ কুফুয়ান আ হা জবর হা কুফুয়ান আহা দাল দো পেশ দুন কুফুয়ান আহাদুন আর এটা যদি আয়াত করি তাহলে হবে কুফুয়ান আহাদ আর যদি বড় কিতাবের ক্ষেত্রে ছোট কিতাবের ক্ষেত্রে হবে কুফুয়ান আহাদুন ফা জবর ফা মিম নুন জবর মান ফামান এই যে নুন সাকিনের পর এই যে আইনা হুরুফে হালকার মধ্যে চলে এসেছে তাহলে এখানে ইজার হবে তাড়াতাড়ি করতে হবে ফামান আইন পেশ উ ফামান উ ফাজের ফি ফামান উফি ইয়া জবর ইয়া ফামান উফিয়া আর যদি আয়াত করি তাহলে এখানে আয়াত করি তাহলে হবে ফামান উফি যে ইয়াটা জাবারটা উঠে সাকিন করে দিতে হবে তাহলে ফা ইয়া জাবার ফাই হয়ে যাবে তাহলে ফা ইয়া জাবার ফা ইয়াজের ফি হয়ে যাবে তাহলে ফা ইয়াজের ফি হয়ে যাবে ইয়া আয়াতটা এই যে তা উঠে গেলে আর বড় ছোট কিতাবের ক্ষেত্রে ফামান উফিয়া আইনটা সেকেন্ড সাকিতে হবে ফামান উফিয়া মিম নুন জের মিন এই যে নুন সাকিনের পর রূপে হালকার মধ্যে এই যে হামজা চলে এসেছে তাহলে এখানে ইজার হবে তাড়াতাড়ি করতে হবে মিম নুন জের মিন হামজা জবর আ মিন মিম নুন জের মিন হামজা জবর আ মিন খা ইয়া জের খি মিন আখি হা জের হি মিন আখিহি এটাই আমাদের কাছে একালিক টান হবে মিন আখিহি আর যদি আয়াত করি তাহলে হবে মিন আখি এই যে তাটা এই হাটা এইটা জেরটা উঠে যাবে এখানে একটা জাজাম বসিয়ে নিতে তাহলে মিন আখি আর এখন যে কালে আয়াত এখানে জানিনি তো এখানে ছোট কিতাবের ক্ষেত্রে এখানে হবে মিন আখিহি মিম নুন জবর মান এই যে নুন সাকিনের পর এই যে হুরুফে হালকার মধ্যে এই যে হামজা চলে এসেছে তাহলে এখানে ইজহার হবে তাড়াতাড়ি করতে হবে মিম নুন জবর মান হামজা জবর আ মান আ জাল জে জি من عزي ميم نون زبر من حمزة زبر من زال زي زي من عزي نون زبرنا من عزينا আর যদি এটা আয়াত করি তাহলে হবে এটা হবে মান আজিন আর যদি আয়াত না করি তাহলে মান আজিনা কাফ জের কি তা আলিফ জবর তা কিতা বাদো পেশ বুন কিতাবুন এই যে তানবিনের পরে যে হুরুফে হালকার মধ্যে হা চলে এসেছে তাহলে এখানে ইজার হবে তাড়াতাড়ি পড়তে হবে কিতাবুন হা জবর হা কিতাবুন হা কাফ ইয়া জের কি কিতাবুন হাকি মিম দো পেশ মুন কিতাবুন হাকিমুন এই যে এইখানে এক আলিফ টান হবে ইয়া মাদ্দা আছে আর এখানটায় এক আলিফ টান হবে যে আলিফ মাদ্দা আছে এক আলিফ টান হবে তাহলে হবে কিতাবুন হাকিমুন আর যদি আয়াত করি তাহলে হবে কিতাবুন হাকিম
এই যে তাহলে এই যে মানে হাকি মানে এই যে আয়াত করি তাহলে এই যে দুটো পেশ উঠে যাবে, তাহলে এখানে একটা সাকিন নিতে হবে। তাহলে কাফ তা মিম জের হাকিম, কাফ ইয়া, তা বলছি কাফিয়া, কাফিয়া মিম হাকিম, काफ जेर की तालिफ जबता कीता बादो पेश बुन किताबुन हा जबर हा किताबुन हा काफ जेर काफिया जेर की किताबुन हाकी मीम दो पेश मुन किताबुन हाकीमुन किताबुन हाकीमुन عين زبر زال عليف زبر زا عزا بعده পেশ গুণ আযাবুন। এই যে বাজে তানবিনের পরে এই যে হুরুফে হালকার মধ্যে গইন চলে এসেছে, তাহলে এখানে ইজার হবে, তাড়াতাড়ি করে পড়তে হবে, ঠিক আছে। আযাবুন আযাবুন আইন জবর আযাল আলিফ জবর জা আযা বাদে পেশ গুণ আযাবুন গইন জবর গা আযাবুন গা লাম ইয়াজিলি গালি জাদু পেজুন গালিজুন আযাবুন গালিজুন আযাবুন গালিজুন। এখানে যদি আয়াত করি তাহলে এটা দুটো পেজটা উঠে যাবে, এখানে একটা সাকিন দিয়ে দিতে হবে, তাহলে হবে আযাবুন গালিজ আযাবুন গালিজ। আর ছোট কিতাবের ক্ষেত্রে হবে তাহলে আযাবুন গালিজুন। আলিফ জবর হা সিন জেসি হাসি দাল দো জেদিন হাসিদিন। এই যে দাল এই যে দো জের এসেছে, তাহলে দো জের পরে এই যে তানবিন এসেছে, তানবিনের পরে হুরুফ হালকার মধ্যে এই যে হামজা চলে এসেছে, তাহলে এখানটায় ইজার হবে, তাড়াতাড়ি করে পড়তে হবে। হাসিদিন হাসিদিন হামজা জের ই হাসিদিন ই জাল আলিফ জবর জা হাসিদিন ইজা হা জবর হা সিন জবর শা হাসা দাল জবর দা হাসাদা হাসাদা হাসিদিন ইজা হাসাদা। এই যে আলিফ মাদ্দা আছে, এখানটা আলিফ টানাবে, এখানটা একটা আলিফ টানাবে, ঠিক আছে। হাসিদিন ইজা হাসাদ, এটা বড় হা আছে, ঠিক আছে, সেকেন্ড সাকিন দিয়ে আসবে। হা হা হাসিদিন ইজা হাসাদ। আর যদি আয়াত করি তাহলে হবে হাসিদিন ইজা হাসাদ ইজা হাসাদ। ছোট কিতাবের ক্ষেত্রে সেরকম হবে হাসিদিন ইজা হাসাদা। তো আজকে আমরা জানলাম ইজহার কাকে বলে, জানলাম ইনশাআল্লাহ। তো আমরা এবারে জানবো, পরের ভিডিওতে জানবো ইকফা কাকে বলে জানবো, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আর যারা বুঝতে পারছো না তারা ভিডিওতে কমেন্ট করে তাদের প্রশ্নের উত্তর দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।